Hello friends, you are watching JR's English. আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি ক্লাস 10-এর একটি কবিতা এবং টেক্সটের যে কবিতা রয়েছে লেসন 2-এ ফেবল বাই র্যালফ ওয়াল্ডো এমারসন। এই কবিতাটিকে আমি সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করব এবং সেই সঙ্গে সঙ্গে এই কবিতাতে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর এবং গ্রামারের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব JR's ইংলিশ। সঙ্গে থাকো, আমার পাশে থাকো এবং আমাকে একটু সাপোর্ট করো। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে তোমাদের এই কবিতা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। দেখো, আমরা ফেবল কবিতাটি আলোচনা করব। ফেবল কবিতায় কিন্তু মূলত দেখো, ফেবল হলো যে সমস্ত ছোট গল্পে চরিত্রগুলো হয় বিভিন্ন জীবজন্তু এবং যে সমস্ত জড় বস্তু সেগুলো, যাদেরকে মানুষের মতো কথা বলার সুযোগ দেওয়া হয়, সেই রকমই ছোটো গল্পকে ফেবল বলে। এখানে ফেবলে রয়েছে দুটি ক্যারেক্টার, একটি হলো মাউন্টেন এবং একটা স্কুইরাল। দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল, পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে হ্যাড আ কোয়ার্ল, একটি ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ, এবং আগের জন পরের জনকে বলল ছোট দাম্ভিক। অর্থাৎ মাউন্টেন স্কুইরালকে বলল। বান রিপ্লাইড, কাঠবিড়ালি উত্তর দিল। বান বলতে কিন্তু কাঠবিড়ালি। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত কিছু জিনিসপত্র এবং ওয়েদার আবহাওয়া মাস্ট বি টেকেন টুগেদার, একসঙ্গে যদি তুমি সবগুলোকে নাও তবেই কিন্তু টু মেক আপ আ ইয়ার, একসঙ্গে সব কিছুকে নিলে তবেই কিন্তু একটি বছর তৈরি হবে। অ্যান্ড আ স্পেয়ার, এবং একটি গোলক তৈরি হবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের গুরুত্ব রয়েছে, সব জিনিসকে নিলে তবেই কিন্তু একটা জিনিস হবে। অ্যান্ড আই থিঙ্ক ইটস নো ডিসগ্রেস, এবং আমি মনে করি এটাতে কোনো লজ্জা নেই। টু অকুপাই মাই প্লেস, আমি যে আমার জায়গা দখল করেছি, ছোট্ট জায়গায়, কাঠবিড়ালির জন্য পৃথিবীতে ছোট্ট জায়গায় থাকে, কারণ একটা ছোট্ট প্রাণী। তো সে বলছে আমি ছোট্ট প্রাণী, কিন্তু আমার লজ্জা নেই যে আমি এইটুকু জায়গা দখল করে রয়েছি। সো ভেরি ইন্টারেস্টিং কবিতা। দেখো তারপরের লাইনে, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো ছোট না হই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আমার মতো কিন্তু তুমি বড় ছোটো নাও। আমি যদি তোমার মতো বড় না হই, তুমি আমার মতো ছোটো নাও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি আমার মতো অর্ধেকও চঞ্চল নাও, প্রাণবন্ত নাও। আই শ্যাল নট ডিনাই, আমি অবশ্য অস্বীকার করব না। ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, তুমি খুব সুন্দর একটা কাঠবিড়ালির রাস্তা তৈরি করো। ট্যালেন্ট ডিফার্স, অবশ্যই প্রতিভা ভিন্ন ভিন্ন হতে পারে। বাট অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে এবং বিবেচনার সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে সেটাকে রাখা হয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠের উপরে কোনো বনভূমি বহন করতে না পারি। নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও কিন্তু একটি বাদাম ভাঙতে পারবে না। অর্থাৎ কাঠবিড়ালি খুব সুন্দরভাবে বলছে যে আমি ছোট প্রাণী, তুমি তো অনেক বড়, তাহলে তুমি কেন, তুমি বিশাল বড় বড় গাছকে তোমার বুকে ধারণ করো, তোমার পিঠে বহন করো, আমি তো পারবোই না, আমাকে আমার উপর চাপালে আমি তো মরেই যাব। কিন্তু দেখো, আমি ছোট্ট একটা বাদামকে ভেঙে ভেঙে আমি আমার খাদ্যটাকে খাই, আর সেই ছোট্ট বাদামকে তোমার কিন্তু ভাঙার ক্ষমতা নেই। অর্থাৎ আমাদের প্রত্যেকের কর্ম এই পৃথিবীতে আলাদা, প্রত্যেকের প্রতিভাই যে যার রয়েছে। অর্থাৎ কেউ কারোর জন্য ছোট নয়, কেউ কারোর থেকে বড় নয়, প্রত্যেকের জন্য নির্দিষ্ট কাজ রয়েছে। সো দারুণ একটা কবিতা, মাউন্টেন এবং স্কুইরাল। এই কবিতা থেকে কিন্তু আমরা একটা খুব সুন্দর একটা মোরাল টিচিংও পেলাম, যে ছোট হলেও তার কিন্তু গুরুত্ব রয়েছে এই পৃথিবীতে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকের ট্যালেন্ট আলাদা আলাদা হবে, প্রত্যেকের ট্যালেন্ট আলাদা, প্রত্যেকের নিজের কাজ করে। তাই এখানে স্কুইরাল কিন্তু সেই জন্য বলেছে যে আমি ছোট, কিন্তু আমি এর জন্য লজ্জিত নয়। আর আমি এটাও অস্বীকার করি না যে তুমি আমার জন্য খুব সুন্দর একটা রাস্তা তৈরি করো, কিন্তু এটা মানতে হবে তুমি আমার মতো চঞ্চলও হতে পারবে না, আবার তুমি আমার মতো ছোটও হতে পারবে না। আবার তুমি বনভূমি বহন করলেও তুমি একটা ছোট্ট বাদামকেও ভাঙতে পারবে না। সো ইটস আ ভেরি ফ্যান্টাস্টিক ফেবল একটা কবিতা। সো তোমাদের এটা কিন্তু
ভীষণ ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতেও পড়তে পারে। এবার দেখে নেব আমরা এই টেক্সট থেকে যে সমস্ত কোয়েশ্চেন আসছে সেই কোয়েশ্চেনগুলো কী কী রয়েছে সেগুলো নিয়ে এবার একটু আলোচনা করা যাক। সো চলো আমরা প্রথমে দেখে নিই। এখানে দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে, চুজ দ্য অল্টারনেটিভ। চারটির মধ্যে একটি চুজ করতে হবে। স্কুইরাল হ্যাজ দ্য কোয়ার্ল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য কার সঙ্গে ঝগড়া হয়েছিল? অবশ্যই স্কুইরালের সঙ্গে এবং মাউন্টেনের সঙ্গে। সো স্কুইরাল ইজ দ্য আনসার। বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, বান কি নিঃসন্দেহে বলেছিল যে মাউন্টেন অবশ্যই বড়, পাহাড় বড়। আনলাইক আ মাউন্টেন স্কুইরাল ক্যান ক্র্যাক আ ড্যাশ, পাহাড় যেটা পারে না স্কুইরাল পারে ভাঙতে, কি ভাঙতে পারে? নাট। সো এই তিনটি ছিল তোমাদের টেক্সটের অপশানের কোয়েশ্চেন। এরপরে দেখো এসে গেছে যে ট্রু ফলস কী কী আছে। দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরাল লিটিল বান, স্কুইরালকে বলেছিল লিটিল বান, এটা কিন্তু ভুল। মাউন্টেন কল্ড দ্য স্কুইরাল বলেছিল লিটিল প্রিগ, অর্থাৎ ইটস আ ফলস। এরপরে দেখো দ্য স্কুইরাল ইজ মোর স্প্রাই দ্যান দ্য মাউন্টেন, মাউন্টেনের থেকে কিন্তু স্কুইরাল অনেক বেশি প্রাণবন্ত, এই লাইনটা কিন্তু সঠিক। কারণ দ্য স্কুইরাল সেড ইউ আর নো ডাউট নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই, অর্থাৎ তার মতো অর্ধেক চঞ্চলও নয়, তার মানে এটা ট্রু। এরপরে দেখো মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, এটা কিন্তু সঠিক উত্তর, কারণ মাউন্টেন তার পিঠে করে বনভূমি বহন করে। সো দিজ আর দ্য ট্রু ফলস। এরপরে দেখো কোশ্চেন ছিল হু হ্যাড আ কোয়ার্ল উইথ দ্য স্কুইরাল, কার সঙ্গে স্কুইরালের ঝগড়া হয়েছিল? হুয়ের জায়গায় শুধু উত্তর লিখলেই হবে, দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ার্ল উইথ দ্য স্কুইরাল, মাউন্টেনের ঝগড়া হয়েছিল স্কুইরালের সঙ্গে। এরপরের প্রশ্ন দেখো হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরাল, স্কুইরালের কাছে কোনটা লজ্জার জিনিস নয়? দেখো অ্যাকর্ডিং টু দ্য স্কুইরাল, স্কুইরালের মতে টু অকুপাই ওয়ান্স ওন প্লেস, নিজের জায়গা দখল করাটা ইজ নট আ ডিসগ্রেস, এটা কিন্তু লজ্জার নয়। এরপরে দেখো হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরাল ডাজ নট ডিনাই, কিটা স্কুইরাল অস্বীকার করে না? দ্য স্কুইরাল ডাজ নট ডিনাই, স্কুইরাল অস্বীকার করে না দ্যাট মাউন্টেন মেক্স আ প্রিটি ট্র্যাক ফর দ্য স্কুইরাল, স্কুইরালের জন্য যে সুন্দর ট্র্যাক তৈরি করে সেটা সে অস্বীকার করে না। এরপরে তোমাদের ছিল এখানে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বে দেখো এখানে যে ভার্বের ফর্ম আছে সেই ফর্ম অনুযায়ী চেঞ্জ করতে হবে। এখানে চারটা অপশন দেওয়া আছে, টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ বা কাম অ্যাক্রস। দেখো এখানে মেট লেখা আছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। মেট মানে দেখা করেছিল, কাম অ্যাক্রস কিন্তু তার পাস্ট টেন্স লিখতে হবে কেম অ্যাক্রস। টলারেট এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, সহ্য করা, পুট আপ উইথ, যেমনকার তেমনই রয়ে গেল। রিজেক্টেড এখানে দেখো এটা কিন্তু ভার্বের থার্ড ফর্মে দেওয়া আছে রিজেক্টেড, এটা হবে কিন্তু টার্ন ডাউন, টার্নের থার্ড ফর্ম করতে হবে টার্ন ডাউন। এরপরে দেখো ভয়েস চেঞ্জ রয়েছে, লক দ্য ডোর, এটা ভার্ব প্লাস অবজেক্ট রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস লেট দিয়ে করতে হবে, লেট দ্য ডোর বি লকড। এরপরে দেখো অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, এই নোজ ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। এবং তারপরে দেখো রয়েছে যে আই হ্যাড রিটেন আ লেটার, উত্তরটা কিন্তু হবে আর লেটার হ্যাড যেহেতু আছে বিন আনতে হবে এক্সট্রা, হ্যাড বিন রিটেন বাই মি। এই ভয়েসের যে নিয়মগুলো আমি কিন্তু আগে ভিডিও দিয়ে রেখেছি, তোমরা ভিডিওগুলো ভালো করে দেখলে ভয়েস চেঞ্জ পুরোপুরি শিখে যাবে। এবং ফ্রেজাল ভার্বেরও আমি কিন্তু দুটো ভিডিও দিয়েছি, যেখানে তুমি ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্বের লিস্ট পেয়ে যাবে, সেগুলো করলেই কিন্তু তোমার পরীক্ষায় তুমি কমন পেয়ে যাবে। সো এইগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও পরীক্ষার জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ভিডিওগুলো আমার সার্চ করে একটু দেখে নিও, যেখানে তুমি ফ্রেজাল ভার্বের লিস্ট পাবে এবং ভয়েস চেঞ্জেরও নিয়মগুলো পেয়ে যাবে। সো এই রকম ভিডিও আরও আসবে, তোমরা দেখতে থাকো জেআরস ইংলিশ। যারা নতুন আসছো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে ভিডিও লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে সকলেই টেক্সটটাকে পড়ে নিতে পারে। কমেন্ট করে জানাবে কেমন লাগলো। সো দেখতে থাকো জেআরস ইংলিশ, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমি তোমাদের জন্য এরকম ভিডিও আনতে থাকবো। সো আপাতত এ পর্যন্ত, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।